আরে মোরা মাল কি করে আবার যাবে আমার বুলার কি করে আবার রে আরে এই পিপি নিয়ে ভাই সামনে রাখেন কো পিপি নিয়ে ভাই রে বাড়া দেন তুমি বিলে পয়সা দিয়েছি তোমার বোনের যে করে থাকে না এগুলো বালিশের তলে রেখে দিয়েছি আমি ভাড়া কোন দিয়ে কত কিনে টেহা ৭৫টা টেহা কেমন করে আমি বোনে বিলে তেলাম এই বুঝি আমার ভাড়া টাড়া নাকবো না তাহলে আমি আহি জানগা পিলপিলালা ভাই জানগা শালা নির্মে শেষ কে বেতে নিয়ে যায় তোরে কি করব না করব নি ওরে বাবা রে আমার ভবন ভাই তিন আমার শেষ রে আল্লাহ আরে তো পাইলাম আমার কপালে যে কি আছে তুমি জানো কেমন জামাই না ওটা আমার জানা আছে আমার ছাড়া কেউ জাত করা হবে না তোমার বউরের টেহা আমার বোনের বালিশের তলে থাকে বাবা জামার এটা কি আইনা দিছে না মাইসেল করে বউ বিয়া আমি করছি আজরাল বিয়া ইয়াসিন ভাই তো ৫০০০ টাকা নিছে আর ৫০০ টাকা পাই যাইছে দি হেল্প ইয়াসিন ভাই বাইতে না বানরে বেতে বানরে কি গুনাম না যায় ঘরে ভিতরে আছে বানরে ও কেরা নুরু মোহাম্মদ নাই না বল না ভাই ঘুম না ঠিক আছে ৫৫০০ পাই দেবো টাকা নিয়ে গেছি আমার তো পয়সা পাতি নাই কে আমার সংসার যা মুসিবত আই এটা কেরা আমারই বউ ও তাহলে ভালো করে সংরক্ষণ করো আর আমার টাকা ৫০০০ দিও আমি যাই আজকে এটা আমার বউ মেশের সামনে পরিচয় দিয়ে হলো এটা আমার বউ আমার কি বরণ পোষণ করা হলো ও এসে বল নোজা ইয়াসিনের বোর্ডা একটু দেখে আহি যাই আমরা তো জীবনে বিয়ে করা হারতাছি না দেওয়াস না কি বন হইলো মানুষের বউ থেকে দিন কাটাও মাস দেখে হিগে ভাই ভাবি দেখ পাইলাম দেখ তোরা বউ দেখবি তোরা পরানটা বলে দেখ যে রূপের বউ এই রূপের মধ্যে খালি ফারাক ফুলো আগুন জ্বলতেছে দেখ তোরা ভাই দেখছি মুন্ডা বইরে দেখছি যাই গে জগা মগা কলু ফালু অগ কপালে যে ভালো বউ পড়ছে আর আঙ্গু কপালে যে পড়ছে লুইছে নি তেতলির মতন দেখা যায় কেটে মতন দেখা যায় তোর বরে না ওই বানর তো অনেকদিন কি অনেকদিন নু করে তো নাগাল জামাই না বলো ওই গেদা গেদা বাচ্চা নেই রে ওই আছি একটা মানুষ তো বাচ্চা দেই রে দেশে কোন রে গেদা কোন রে ওই আছি হাই রে তুমি কি করতেছ হাই রে হাই রে মোরা মাল কি করে আবার যাবে আমার বুলার কি করে আবার রে হাই রে ও গেদা তোর হুমন্ত্রী ফোন নম্বরটা দেশে এই বর আর না আমি যাবো না এই আমি লাগে আমি ১ বিঘা মাটি দিয়েছে এই বো খাই দিবি হ্যাঁ এই বো দূর সব ব্যক্ত না আর আমার ওড়াও তুমি বহ আমি ফোন মাইরা দে আমার হুমন্দিরে তুমি কথা কও দাও 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 আমি ফোন মাইরা দে তুমি কথা কও হ্যালো উত্তরে না বড় উত্তরে না তাড়াতাড়ি এই 10 মিনিটের মধ্যে আমার কাছে আনছে তাড়াতাড়ি যারা আনছে একটু এই যে আমি তাহলে ফোন রাখলাম তুই আমার জ্বালিয়ে পুড়িয়ে ছেড়ে দিলি আমি তোর সংসারই কম না গেলাম ও মাই গড তুমি আমার কি দেখে বিয়ে দিছিলে এই কি রয়েছে বাইতে তাও এত হারাই করে ফোন মারে আইবার গুলা মারে কি হয়েছে নুসু দেখি কান্দিস না তাও
ওই যে মেজবান্ডে নিয়ে আনছে বারিন্দায় বইছি এই তো সি। কি হয়েছে আপনার কোনে আল্লাহ জানে আল্লাহর তাড়াতাড়ি আন ওই তোর হুশ করেছে এটা দে ওই তাইলে কি নিয়ে কোন এবার কইলে আমাকে আহার পরে দিয়ে আমাকে মাফিয়া কান্দান লইছে এনে বাইতে কোন কি ঘটনা ঘটছে হয়তো আমি জানি না কি হয়েছে আমার অল্প খুইলা কই জীবন কই পুছরে আপনারা এবার কইছে আঙ্গো বাচ্চা দিয়ে আঙ্গো বাচ্চা মানুষ নাই এখন ঘরের ভিতরে গেছি দিয়ে গাম চালি বলে মোতে আমার ফুলারে এবারে ফাঁস দিয়ে মাগান এই জন্য এবার কইছে আপনি এখন জিজ্ঞাসা করে দেখেন কি ঘটনাটা হয়েছে আমি তো ভালো কই আর না তাও এই জন্য আমি যাই হোক বুঝলাম আচ্ছা মেজান আপনি অল্প ভাঙ্গা করে কই যে কি হয়েছে আপনাকে বাড়িতে আমি যে মাঝে মাঝে যাই না ও সাথে ও আমার লগে যায় মানে যাওয়ার পরে আমার শালি রাহমি আছে যে ওই শালিতে খালি আমার ব্যাগ পকেট ইনকোয়ারি করে আমার পয়সা যা থাকে সব নিয়ে যায় পরে সেদিনকে যে আইলাম আসে 15 দিন পরে আগে যে গেছিলাম ওই দিন গাইতে খেলা 75 টাকা দিয়ে আসার পরে ওর বালিশে তলতে হামলাইতেছিলাম সেটা মনে বলে ঠিক আছে আইতে খেলা সেই ভাড়া দিয়ে না পিল চাইছি আর ওইটা হইলো জন্য তাহলে ওর আমি পয়সা থুয়েলাম কে ওইটা নিয়ে আজকে আমার সংসার আগুন চলছে আজকে আমার মাইরে খেলার জন্য যোগাযোগ যে বাবা নাই তো তাহলে আজকে মাইরে খেলে দেখ মাফিয়া স্বামী হইল অমূল্য রতন যার সংসারে স্বামী আছে তার সমান সুখী নাই আর যার সংসারে স্বামী নাই তার সমান দুঃখী ভবে নাই তাইলে একটা কথা মনে করে না বউ আমাকে মা বাবা ছোট থেকে আমাকে মরে গেছে 3 জন আমাকে ভাই বোন আমরা এখানে তুই যদি এমনি করস ওই তো আমাকে আর একটা বোন আছে ও তো তোর দেয়া দেয় শিখবো তাইলে তোর এটা কথা চিন্তা করো না যে মাই বাপ মরে গেছে আমার ভাই হয়তো দেখাশোনা করে আর আমার ঘরে একটা স্বামী আছে ওই স্বামী নেই আমার সুখে সংসার করুন না আর একটা শ্বশুর আছে তারা দেখাশোনা করুন না তাহলে এমনি বল বোঝাবুঝি করে যে আমার ফোনাফুনি করে আনলো তাহলে আমারও তো একটা মান সম্মান আছে তে যাই হোক ছোট্ট একটা সংসার তোরা বড় করার চেষ্টা কর ভালো করে চলার চেষ্টা কর মানে একজন মানুষের খুশা দিয়ে সংসার নষ্ট করে দে আগুন জ্বালিয়ে হারে কিন্তু সেই কথায় কান দিবি না এই বুঝটা তোর নিজের বুঝন রাখবো যা আজকে থেকে যাওয়া গেছে না আমার করিস না ভাবিয়া যা তোর মাপসা আপা আমার মাফ করে দিন আর কোনোদিন আল্লাহ মাফ করো দেখো তুমি এইরকম কাম আর করো না যাতে মানুষের দুটা কথা ভালো হয় সেই কামটা তুমি করো বুঝছো আর জানি এই 2 কথা রাখে না যাও আল্লাহ মাফ করো ভাই আমার মাফ করে দাও মাপ তো আমি করছি আর ওই যে দেখ তোর জামাই রে হেলা বলা যায় দেখ ও একটা ভালো মনের মানুষ একটা মাটির মানুষ অন্য কেমনি ব্যবহার করিস না আচ্ছা যা ওই যে তোর জামাই ঠেলার টানো জামাই এলো মেন যা আমার মাফ করে দিন আমি তোমার মাফ করে দিছি আল্লাহ যেন তোমার সুজ্ঞান দেয় তুমি যেন আমার ঘরে ভালো করে সংসার করা হবে তোমার ভালো করে আমার অন্তর থেকে তোমার মাফ করে দিছি যাও আব্বা আমার মাফ করে দিল আল্লাহ মাফ করো তুমিও বড় বুঝাইও বড় ভাই তাহলে আমার খুব সুন্দর করে আমার একটু আশীর্বাদ করে দিবেন মাফ করবো আল্লাহ মাফি আর দুঃখ দিন না জানি এটাই তো আপনার স্বামীর সংসার স্বামী সুখী আর রমণীর গুণে এই কথাটা সবসময় চেষ্টা করবেন আশা করি ভালো থাকবেন আশীর্বাদটা ভালো করে করে জানি আহে নজদান মাফি আর সুখে রাখবেন তাই আহে ওরা আইনজানি বেড়ে আল্লাহ দিল্লাহ জানি খারাপ হয়ে গেল আমার মা মরা বলতো আমার কথা আনি না গো বড় ভাই আমরা জানি আইনজানি আবার নুন যাই বাদ বাড়ছি আপা নুন যাই বাদ বাড়ছি